ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন বিধান হিসেবে যে ইসলাম দান করেছেন জীবন বিধান হিসেবে যে ধর্ম ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله إقامة الصلاة وصوم رمضان والحج بيت الله আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত করেছেন এই 5টি খুঁটির মধ্যে পঞ্চম নাম্বার খুঁটি হলো হজ্জে বাইতুল্লাহ আল্লাহর ঘরের জিয়ারত হজ করা আমার বন্ধুরা আমার ভাইয়েরা হজকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহ তাআলা ফরজ করেন নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন হজকে ইসলামের খুঁটি স্তম্ভ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন মুআজ্জাজ হাজিরিন যেহেতু আমাদের সামনে এখন জিলহজ মাস এই জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মুসলমানদের জন্য যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘরের জিয়ারত করা আল্লাহর ঘরে তাওয়াফ করে হজ সম্পাদন করা কথা বলে ঠিক কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা আল্লাহ পাক তার গোলামদের জন্য যাদের সামর্থ্য দিয়েছেন তাদের জন্য হজ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা নিশ্চয়ই যারা হজ ফরজ হওয়ার পরে যারা অস্বীকার করবে যারা হজ করবে না সামর্থ্য থাকার পরেও তাদের জেনে রাখা উচিত ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন আল্লাহ পাক তিনি কারো মুখাপেক্ষী না কোন ব্যক্তির হজ করা ফরজ কিন্তু সে যদি হজ না করে তার জেনে রাখা উচিত সে যদি আল্লাহর ঘরে না যায় হজ যদি না করে আল্লাহর কিচ্ছু যায় আসে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নন কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل هو الله أحد الله الصمد قل নবী আপনি বলুন আল্লাহু আহাদ আল্লাহ পাক হচ্ছেন একক তার কোনো শরীক নাই আল্লাহ পাক হচ্ছেন একক আল্লাহুস সামাদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নন কি টাকার জন্য কি ক্ষমতার জন্য কি অর্থের জন্য আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন আল্লাহ কি নন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেছেন আল্লাহু হুয়াল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ পাক বলছেন আল্লাহু আল গানি ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ পাক হচ্ছেন ধনী তোমরা সব হচ্ছ ফকির আমরা হচ্ছি ফকির সুবহানাল্লাহ কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজ ফরজ হওয়ার পরেও সামর্থ্য থাকার পরেও যে মুমিন হজ করবে না ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন তার জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নন কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كولدته أمه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন মুমিন যদি গুনাহ মুক্ত হয়ে অশ্লীলতা মুক্ত হয়ে সমস্ত প্রকার হারাম কাজ ছেড়ে দিয়ে যদি খাঁটি মনে যদি আল্লাহর ঘরে তাওয়াফ করে যদি হজ করে আল্লাহ পাক হজের দ্বারা
একজন মুমিন কেমন করে দেন? নবীজি বলছেন কারজা ওয়ালাদাতুহু উম্মু। হজ হাজি কেমন করে দেয়? কারজা ওয়ালাদাতুহু উম্মু, যেন তার মা তাকে সবেমাত্র ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। কাজী আমার বন্ধুরা, যে হজ ইসলামের একটি খুঁটি, যে হজ করলে হজ হাজিকে মাসুম বেগুনা বানায় দেয়, যেন সে তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। এমন হজ যদি কোনো ব্যক্তি না করে, আল্লাহর জমিনে এই ব্যক্তির চাইতে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। কি ভাই, এমন ব্যক্তি আছে কি নাই? কোটি কোটি টাকার মালিক, এখনো হজ তার নসিবে জুটে নাই। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার উম্মতের নাজাতের জন্য হাসরের মাঠে সর্বাত্মকভাবে বেকুল থাকবেন, দুনিয়ার জিন্দেগিতে এই উম্মতের কথা চিন্তা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে নামাজ পড়তেন, উম্মতের জন্য কান্না করতেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি হজ করবে না, তার ক্ষেত্রে আল্লাহ তাআলার রাসূল কতটা ভয়াবহ বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়াহুজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়ান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ কিন্তু সে হজ করল না, ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়ান, এই কপাল পুরো ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, চাই খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী হিসাবে এই কপাল পোড়ার ক্ষেত্রে আমার কোনো দায়বদ্ধতা নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। কাজী আমার বন্ধুরা, হজ সামর্থ্য থাকার পরেও যে কপাল পোড়া হজ করবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খ্রিস্টান হয়ে মারা যাক, ও ইহুদি হয়ে মারা যাক, আমি নবীর কিচ্ছু যায় আসে না। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما الحج مبرور ليس له جزاء إلا الجنة। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। কোন মুমিন যদি এক উমরা করার পরে আরেকটা উমরা যদি কোন মুমিন করে, এই দুই উমরার দ্বারা উমরার মাঝামাঝি, দুই উমরার মাঝামাঝি যত সগীরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, দুই উমরার মাঝখানে যত সগীরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে মাসুম বেগুনাহ বানায় দিবেন। এটা হচ্ছে উমরার ফজিলত। পরের অংশে আল্লাহ তাআলা রাসূল বলেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী আমার বলেন, উম্মতের আরে আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন, হজকারীর জন্য কোনো বিনিময় নাই, কোনো সওয়াব নাই, কোনো বিনিময় নাই, ইল্লাল জান্নাহ, অর্থাৎ হজকারীর বিনিময় হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জান্নাত। মুমিন নামাজ পড়লে নেকি হয়, মুমিন দান করলে নেকি হয়, কিন্তু খাঁটি মুমিন ইখলাসের সাথে গুনাহমুক্ত থেকে যদি হজ করে, তাহলে হজের বিনিময় শুধুমাত্র নেকি নয়, বরং সরাসরি আল্লাহর জান্নাত আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম মকবুল হজের জন্য তারা দোয়া করতেন। আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করে দিন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে হজ করলে হজের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত করে দিবেন, যেমন আমরা মাসুম বেগুনাহ হয়ে যাই। কিন্তু শর্ত হলো গুনাহমুক্ত থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের দেশে মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশে বহু ভাই আছেন হজে যাওয়ার আগে ছেলে মেয়েকে হকে কম বেশি করেন, মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেন, ছেলেকে বেশি দিয়ে দেন, আবার অনেকে ছেলেকে না দিয়ে নাতিকে দেয়। কি পীড়িত! অথচ এই অতিরিক্ত হকের ভিতরে কম বেশি করার কারণে আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। বহু জালিম পিতা আছেন, এই হজ করতে যাওয়ার সময় মেয়েকে কাছে ডেকে নিয়ে বলে, মারে
আমাকে মাফ করে দিও, আমি তোমার হক ঠিক মতো আদায় করতে পারি নাই। বিশ্বাস করুন, মেয়েকে সম্পদ কম দিয়ে তার কাছে মাফ চাওয়া আর ডাকাতি করার সময় অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পরে তুমি মাফ করে দিয়েছো কিনা, তখন তো স্বাভাবিকভাবেই একজন মজলুম তিনি তো ডাকাতের ছুরির ভয়ে বলবেন হ্যাঁ মাফ করে দিয়েছি। কিন্তু আসলে কি হাসি মুখে স্বেচ্ছায় কোনো ব্যক্তি ডাকাতি হওয়ার সময় তার সম্পত্তি, তার মোবাইল, তার টাকা পয়সা, ধন সম্পদ কেউ কি স্বেচ্ছায় দিতে চায়? কাজী অস্ত্রের ভয়ে জিম্মি হয়ে একজন মানুষ যেমন বলে ঠিক আছে আমি মন থেকে দিয়ে দিলাম, ঠিক মৃত্যুর শয্যায় অথবা হজের সময় বিদায় নেওয়ার সময় মেয়ের কাছ থেকে এরকম বিদায় নেওয়া ওই জালেমের ডাকাতের মতোই, কথা বলেন ঠিক কিনা? কাজে এরকম ডাকাতি করে সম্পদে কম বেশি করে জাকাতের সম্পত্তি না জাকাত না দিয়ে গরিবের হক মেরে খেয়ে এরপরে আপনার অধীনস্থ কর্মচারীর বেতন না দিয়ে বেতন মেরে খেয়ে আপনি এভাবে হজ করতে যাবেন, কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? কাজে আমার বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে নিষ্কলুষ ভাবে খাঁটি মনে আল্লাহর ঘর জিয়ারত করার, তাওয়াফ করার তৌফিক দান করুন বলি আমিন। মুআজ্জিজ হাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না قال إني جاعلك للناس إماما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার খলিলকে তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য আর ইতিকাফকারীদের জন্য আমি আমার খলিলকে দায়িত্ব দিয়েছি আমার ঘরকে পবিত্র করার জন্য। সম্মানিত হাজরিনী, পৃথিবীতে তিনটা জিনিসের দিকে নজর করলে, তাকালে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকানোর কারণে মুমিনের অতীতের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তিনটি জিনিসকে আল্লাহ পাক এত বরকতপূর্ণ করেছেন যে তিনটি জিনিসের দিকে তাকালে আল্লাহ পাক প্রত্যেকটা দৃষ্টিতে আল্লাহ পাক নেকি দান করেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হলো যারা আল্লাহর ঘর, যারা বাইতুল্লাহ, যারা কাবা শরীফের দিকে যারা তাকিয়ে থাকবে, আল্লাহর ঘরে যারা, আল্লাহর ঘরের দিকে যারা তাকায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে তাকায় থাকা ব্যক্তিদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে দেন। দুই নম্বর হলো কোন মুমিন যখন আল্লাহর কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, কোরআনুল কারীমের হরফের দিকে মুমিন যখন তাকায়, হরফের দিকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমলে অসংখ্য অগণিত নেকি আল্লাহ তাআলা দান করে দেন। আর তিন নাম্বার হচ্ছে মা জান্নাতুকা ওয়া নারুকা, আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম যে পিতামাতা, এই পিতামাতার দিকে কোন মুমিন যদি সুদৃষ্টিতে তাকায়, মায়ার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক সমস্ত নেককার ওই সমস্ত সন্তান যারা পিতামাতার দিকে নেককার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক ওই সমস্ত সন্তানদেরকে প্রত্যেকটা দৃষ্টিতে আল্লাহ পাক নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, গাজী যেই বাইতুল্লাহ তাকালে সওয়াব হয়, যেই বাইতুল্লাহতে নামাজ পড়লে পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে 1 লক্ষ রাকাত বেশি নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যেই বাইতুল্লাহতে দান করেন। সামর্থ্য থাকার পরেও যেই কপাল পোড়া আল্লাহর ঘরে তাওয়াফ করবে না, জিয়ারত করবে না, তার যে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। কাজী মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরের জিয়ারত করার, আল্লাহর ঘর তাওয়াফ করার, হজ করার সুযোগ তৌফিক আমাদের সকলকেই দান করুন বলে আমিন।